আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। ঘণ্টায় ঘণ্টায় ছড়িয়ে পড়ছে নানা গুজব। পাড়ায় পাড়ায় নিজেরাই পাহারা বসিয়েছেন বাসিন্দারা। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সজাগ সতর্ক থাকতে বলা হচ্ছে। এরই মধ্যে মোহাম্মদপুরের বসিলা চন্দ্রিমা উদ্যান হাউজিং, উত্তরা ও মিরপুর এলাকায় ধাওয়া করে কয়েকজন ডাকাতকে আটকের পর সেনাবাহিনীর টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। সবাই সাবধানে থাকেন এবং রাস্তায় নেমে পড়েন। মসজিদে মসজিদে আওয়াজ আসছে ডাকাত থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার। সবাই রাস্তায় নেমে পড়েন এবং সাবধানে থাকেন। পুলিশের অনুপস্থিতির সুযোগে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনায় এভাবেই বাসার নিচে অবস্থান করছেন কেউ কেউ। রাতভর জেগে নিজেরা নিরাপত্তা দিচ্ছেন, প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দিচ্ছেন। ডাকাত ঢুকছে, আমরা পাহারা দিচ্ছি, অনেক মানুষ মিলা। আপনারা হুঁশিয়ার সাবধান, আপনারা যার যার এলাকার থেকে আপনারা সাবধান হয়ে যান। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। নিরাপদ আশ্রয় চেয়ে পোস্ট দিতে দেখা যায় অনেককেই। আমাদের এখানে পেছনের গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে। উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে। আমরা একটু আগে উত্তরা টহল দিয়ে এসেছিলাম, তখন পর্যন্ত প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে কিছু হয়নি, কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে। আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি, যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এমন অবস্থায় বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে কাজ করছেন স্থানীয়রা। দিনের মতো রাতেও কাজ করতে দেখা গেছে অনেক শিক্ষার্থীদেরও। তবে এমন আতঙ্ক নিয়ে আর থাকতে চান না নগরবাসী। দ্রুত এসবের সুরাহা চান সবাই। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে দেশে ফিরবেন তিনি। রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা ও অর্থদণ্ড বাতিল করেছে আদালত। ডক্টর ইউনূস সহ আসামিদের করা আপিল মঞ্জুর করে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এ রায় দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে গত 1 জানুয়ারি 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা অর্থদণ্ড দেন ঢাকার শ্রম আদালত। একই সাথে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেওয়া হয়। পরে সাজা বাতিল চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনূস। বুধবার বিকেল 4টার দিকে মামলার আপিল শুনানি শুরু হয়। প্রায় 1.5 ঘণ্টা সাজা বাতিলের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আসামিদেরকে দণ্ড দিলেন 6 মাসে। এই অপরাধটা হচ্ছে কোনো নথিপত্র যদি রক্ষণ না করে, তলব করলে যদি প্রেরিত না করে, গাফলতি করে, তাহলে তার শাস্তি। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয় নাই। কোম্পানির 13 জন ডাইরেক্টর, 13 জনকে আসামি না করে 4 জনকে ডক্টর ইউনূস তাদেরকে আসামি করা হয়েছে। অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার্ড। পরে সাজা বাতিল হলে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান মামলার বাদী শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। তবে এদিন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পরে সাজা ও অর্থদণ্ড বাতিল করে রায় দেন আদালত। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান
এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।